সরকার ইমিগ্রেশন বিল 2015 and 16 অলরেডি পাবলিশ করেছে, খুব সম্ভবত সেপ্টেম্বরের 17 তারিখের দিকে, এবং এটা পার্লামেন্টে আলোচনার জন্য যাবে, সেকেন্ড রিডিংয়ের জন্য যাবে অক্টোবরের মাঝামাঝি, অর্থাৎ এই বছরের মধ্যেই বিলটি পাস হয়ে যেতে পারে। বিলটি এ যাবৎকালের মধ্যে সবচেয়ে কঠিন, যেটা মানে পর্যায়ক্রমে হয়ে আসছে, এবং এই বিলের মধ্যে অনেকগুলো বিষয় আসছে, বেশিরভাগই বিশেষ করে ইমিগ্রেন্টদের জন্য দুঃসংবাদ এবং কঠোর সংবাদ। যেটা মানে প্লাস পয়েন্টেই আগে বলি নেই, প্লাস পয়েন্টের মধ্যে রয়েছে যে মডার্ন স্লেভারি একটা কার্যকর করেছে জুলাই থেকে, এবং স্লেভারি অ্যাক্টের অধীনে যেটা নতুন করেছে যে যারা ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে এখানে আসেন এবং পরে প্রমাণিত হয় যে উনি মানে উইমেন ট্রাফিকের জন্য ট্রাফিকড হয়েছেন, অর্থাৎ এখানে পাচার হয়ে আসছেন, এমন যদি প্রমাণ হয়ে যায়, তাহলে হোম অফিস তাদেরকে 6 মাসের জন্য ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে অন্য কোথাও ভিসা দিবে অ্যাপ্লাই করলে। প্রায় 13,000-এর মতো বিশেষ করে মানুষ সাম্প্রতিক সময়ে মানে এই মানব পাচারের শিকার হয়েছেন। সে কথা বিবেচনা করেই সরকার এটা বলেছে, যদি কেউ যদি ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে এসে থাকেন এবং প্রমাণিত হয়ে যায় যে উনি ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে ভিকটিম হয়েছেন, তাহলে এই শাস্তি পাবেন। এর মানে ভিকটিম হয়েছেন তাহলে তাকে ভিসা দেওয়া হবে ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে 6 মাসের জন্য। এটা তারা বলছে যে এই 6 মাসে উনি আসার পরে যে সব কিছু খুঁয়ে গেছেন আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, সেটা কাটিয়ে ওঠার জন্য এই 6 মাসের ভিসা দেওয়া হবে। যারা ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে আসার পরে উনি প্রমাণ করতে পেরেছেন তার মালিক বা তার চাকরিদাতা তাকে এখানে পাচার করে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন বা পাচার করে দিয়েছেন, যে কারণেই হোক, এটা প্রমাণ করতে পারবেন। আর কঠোর তো সবগুলোই আসছে, বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে বলা হচ্ছে কেউ যদি ইলিগেল হয়ে থাকেন এবং তাকে ড্রাইভিংয়ে পাওয়া যায়, তাহলে তার 5 বছরের জেল এবং তার গাড়িটা পর্যন্ত বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি কারো যদি কোনো ব্যাপারে যদি সন্দেহ হয় কোনো ইমিগ্রেশন অফিসারের যে কোনো ভদ্রলোকের কিংবা ভদ্র মহিলার ইলিগেল এবং তার ড্রাইভিং লাইসেন্স হয়েছে, তাহলে ওই ইমিগ্রেশন অফিসার কিংবা কনস্টেবল তার প্রেমিসেস সার্চ করতে পারবেন, প্রপার্টি সার্চ করতে পারবেন, এই ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ ইমিগ্রেশন অফিসারদেরকে, এনফোর্সমেন্ট অফিসারদেরকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে এই আইনে। এখনও এই বিলে দেওয়া আছে, আইনটা কার্যকর হবে। ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যাপারে ক্ষমতা দেওয়া হয়েছে, মানে নতুন আইন করা হয়েছে। আমরা যেটা শুনছিলাম, আপনারা হয়তো মনে করবেন এগুলো তো আগেই শুনেছেন, আর এখন এটা আইনে পরিণত করতে যাচ্ছে। আপনি টেনেন্ট ল্যান্ডলর্ডরা কাউকে যদি দেন, সেক্ষেত্রে 5 বছরের জেল হতে পারে। তারপর ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। তারপরে এখানে বিশেষ করে বিভিন্ন সার্ভিস নিলে পরে যে কঠোর ব্যবস্থা সেগুলি রয়েছে। আমি যেগুলি নতুন লেবার মার্কেট এনফোর্সমেন্ট করার জন্য, মানে হচ্ছে কিনা ঠিকমতো, ডাইরেক্টর একটা পদ সৃষ্টি করা হোম অফিসে, সেখানে উনি সেটা মনিটর করবে কীভাবে, মানে ডাইরেক্টর যিনি রয়েছেন তিনি এটা মনিটর করবেন যে লেবার মার্কেটটা কীভাবে চলছে। তারপরে কেউ যদি এই লেবার মার্কেট এনফোর্সমেন্ট স্ট্র্যাটেজি ক্রিয়েট করা হবে। তারপরে কেউ যদি ইলিগেল কাজ করে তাকে কি মানে কাজ করে তার শাস্তি দেওয়া হয়েছে, যিনি এমপ্লয় করবেন তারও কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে নতুন আইনে। এবং অনেকগুলি ভাগ রয়েছে, মানে বিশেষ করে বিল আসছে মূলত অ্যাক্সেস টু সার্ভিস, রেসিডেন্সিয়াল টেনেন্সির ক্ষেত্রে রয়েছে। তারপর ড্রাইভিংয়ের ক্ষেত্রে তো বললামই, এনফোর্সমেন্টের রয়েছে বিশেষ ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে। 3C লিভ যেটা আমরা বলি, এই 3C লিভ থাকা অবস্থায় কেউ যদি কোনো কন্ডিশন ব্রিচ করে, বিশেষ করে কেউ অ্যাপ্লাই করার পরে যখন ওয়েট করে, তাকে 3C লিভ করা হয়। এই 3C লিভটার ক্ষেত্রে বলা হয়েছে এই 3C লিভ চলাকালে কেউ যদি কোনো কন্ডিশন ব্রিচ করে, তাহলে তার 3C লিভ থাকবে না, অর্থাৎ ভিসা হারাবেন। তারপর অ্যাপিলের ক্ষেত্রেও কিছু কিছু জিনিস বলা হয়েছে যে পরিবর্তন আসছে। হিউম্যান রাইটস যদি ক্লেম থাকে, সার্টিফাই করা থাকে, তাহলে আপিল করা যাবে না। তারপরে এই যে যারা ইলিগেল অ্যাসাইলাম ক্লেম করেছেন, অ্যাসাইলাম ক্লেম করার পরে যাদের অ্যাসাইলাম আপনার ব্যর্থ হয়েছে, তাদের সকল ধরনের সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে। তারপর পেনাল্টিজ রিলেটিং টু দি এয়ারপোর্টের কন্ট্রোলের ক্ষেত্রেও পেনাল্টির কোনো আইন করা হয়েছে। আর একটা পাসপোর্ট ভ্যালিডেশন সার্ভিস একটা চালু করা হবে। সেই সার্ভিসের অধীনে যদি দেখা যায় যে ইউনাইটেড কিংডম এখন এটা কারেক্ট কিনা, সেই জন্য
সেই জন্য কোনো বিধান ডাইরেক্ট নাই, সেই জন্য নতুন ভ্যালিডেশন সার্ভিস চালু করবে এবং সেক্ষেত্রে হোম অফিস চার্জ করবে। যদি দেখা যায় কোনো ডিপার্টমেন্ট বা কেউ আপনার পাসপোর্টটা ভ্যালিড কিনা সেটা চেক করার জন্য আপনাকে বলতে পারে, সেক্ষেত্রে আপনার সেই চার্জ দিতে হবে। এবং পাবলিক অথরিটিতে কাজ করার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের যোগ্যতা রয়েছে, ইংলিশ ভালো করে না পারলে পাবলিক সার্ভিসে সেক্টরে কাজ পাবেন না, এই ধরনের কথাবার্তা রয়েছে। তারপর কোনো ফরেন কোনো ফার্ম যদি ফরেন কোনো এমপ্লয়ি নেয়, বিদেশি লোককে রাখে, সেক্ষেত্রে লেভি দিতে হবে, সেই বিধান ইমিগ্রেশন স্কিলস চার্জ রাখা হচ্ছে। তারপর পাওয়ার টু মেক, যেটা আগেই বলছিলাম, পাওয়ার টু মেক পাসপোর্ট ফিজ রেগুলেশন, পাসপোর্ট ফি রেগুলেশন সাপ্লিমেন্টাল। তারপরে ফাইন্যান্সিয়াল প্রভিশন রাখা হয়েছে, বিশেষ করে লাইসেন্সিং সংক্রান্ত অনেকগুলো বিষয়ে পরিবর্তন আসছে। লাইসেন্সিং অ্যাক্ট 2003-তে পরিবর্তন আসছে, এন্টাইটেলমেন্ট টু ওয়ার্ক, এখানে বিভিন্ন ধরনের শিডিউল রয়েছে। সুতরাং এখানে প্রায় 9টা পার্টে এই বিলটা পেশ করা হয়েছে এবং এটা এই বছরের মধ্যে পাশ হবে। এবং এই বছরের মধ্যে যদি পাশ হয় সেই ক্ষেত্রে এগুলি কার্যকর হবে। দেখা যাক এখন বিশেষ করে সরকার কিভাবে এই বিষয়গুলোকে নেয়। এখানে 9টা পার্টে আমি যদি পার্ট বলি, প্রথমে হচ্ছে লেবার মার্কেট অ্যান্ড ইলিগেল ওয়ার্কিং, পার্ট 1-এ সেখানে ডাইরেক্টর মার্কেট এনফোর্সমেন্ট, তারপর কী অফেন্স হয়। এবং আপনারা জানেন কিছু কিছু জিনিস বিশেষ করে তারা এনফোর্সমেন্টের ক্ষেত্রে তারা বলছে এটা বিরাট সংখ্যক লোককে, প্রায় 36,000 লোককে গত বছর তারা রিমুভ করেছে ইউকে থেকে। তারপর টেনেন্সির ক্ষেত্রে তো ফিজ রয়েছেই, জরিমানা। তবে ল্যান্ডলর্ডে, বিশেষ করে ল্যান্ডলর্ডরা যদি সিভিল পেনাল্টি হয়ে যায় সেক্ষেত্রে তারা আপিল করার প্রসিজিওর রয়েছে। সুতরাং যেটা আমি বলছিলাম আপিল করার প্রসিজিওর রয়েছে। পার্ট যেটা বলছিলাম আমি হয়তো পার্ট যেটা বলছি 9টা পার্টে লেবার মার্কেট অ্যান্ড ইলিগেল ওয়ার্কিং, অ্যাক্সেস টু সার্ভিস, তারপরে পার্ট 3 এনফোর্সমেন্ট, পার্ট 4 appeal, part 5 support and certain categories of migrants, part 6 border security, part 7 language requirement for public sector workers, part 8 হচ্ছে গিয়ে fees and charges, part 9 ফাইনাল প্রভিশন, যেটা ফাইন্যান্সিয়াল প্রভিশন সহ অনেকগুলো বিষয় রয়েছে। সুতরাং আপনারা দেখতে পারবেন নিজ দায়িত্বে আপনার বিভিন্ন ওয়েবসাইটে বা হোম অফিসের ওয়েবসাইটে গেলেই আপনারা এগুলি সার্চ করে দেখতে পারবেন। ধন্যবাদ।